তো বন্ধুরা, সোনা দাদার সোনা বনু নুনু করতে পৌঁছে গেছে দার্জিলিংয়ে। বাবা, এত সুন্দর সুযোগ হাতছাড়া কি করা যায়? দেখো, অন্য সময় দার্জিলিংয়ে গেলে পাহাড় পর্বত, সেই সুন্দর ওয়েদার পাওয়া যাবে, দুটো জিনিস পাওয়া যাবে না, থাকা খাওয়া ফ্রি আর সোনা দাদাকে। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা, ঈশ্বর আশীর্বাদে আমরাও সবাই বেশ ভালো আছি। তো ভিডিওটি বানানো হচ্ছে শুধুমাত্র তোমাদেরকে আনন্দ দেওয়ার জন্য। তো দেখো আর মজা নাও। আর যারা প্রথমবার আমার ভিডিও দেখছো, প্লিজ 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 ডু সাবস্ক্রাইব করে দিয়ে আমার পরিবারের পাশে থেকো। তো বন্ধুরা, এতক্ষণ তোমরা সবাই ভিডিও দেখে নিয়েছো ম্যান্ডি নারী দাদার ফোন কল পেয়ে আচমকা চমকে উঠেছে। তারপরে মন ভীষণ খারাপ, কেন কি সোনা দাদা যদি দার্জিলিং থেকে চলে যায় তাহলে তো আমাদের ম্যান্ডি রানির যাওয়া হবে না। এবারে দেখো ম্যান্ডি কি বলেছে, হ্যাঁ একটা জায়গা বারবার যেতে ভালো লাগে না, সে আর কোনো দিন দীঘা মন্দারমণি যাবে না, অন্য কোনো সমুদ্র সৈকতে যাবে কিন্তু দীঘা মন্দারমণি যাবে না, কিন্তু দার্জিলিং বারবার মন যেতে চায়। কেন? ওই যে একটা গান আছে না বন্ধুরা, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই, আমি কেন বারবার প্রেমে পড়ে যাই। তোমার চরিত্র খারাপ ম্যান্ডি, তাই। তো বন্ধুরা, ম্যান্ডি এখন পড়েছে সোনা দাদা ভাইয়ের প্রেমে, ঠিক আছে। ও আবার ওই ভাই বোন দাদা বৌদি এইসব রিলেশনগুলো একটু গুছিয়ে রাখতে পারে না। ও যেখানে দেখে সুন্দর স্মার্ট হ্যান্ডসাম সেখানেই ওর মন গলে ও সোনা বনু হয়ে যায়। তারপরে বনু থেকে কখন যে ও বউ হয়ে টপকে যায়, মানে বউ হওয়ার জন্য রেডি করে নেয়, নিজেকে প্রিপেয়ার করে নেয়, ও নিজেও সেটা জানে না। আর ওর পাড়া প্রতিবেশী, ওর বর, ওর পরিবার কাউকে টের পেতে দেয় না। তোমরাই দেখো, ভাইয়ের সাথে সম্পর্ক ছিল দিদির, সেই দিদি ভেতরে ভেতরে কখন যে অন্য কিছু হয়ে গেছে সেটা কি তোমরা কেউ টের পেয়েছিলে? কিন্তু হ্যাঁ, যখন দিদি মানে একদম উঠে পড়ে লেগেছিল ভাইয়ের মানে সেই লেভেলের আর কি ওয়াইফ হওয়ার জন্য, তখনই কিন্তু তোমরা বুঝতে পেরেছো, ঠিক আছে। তো বন্ধুরা, ভালোবাসার মানুষ যেখানে থাকে সেই জায়গা মন বারবার যেতে চায়, বারবার। বাপের বাড়ি যে আমরা এতবার যাই, আমাদেরকে কি একঘেয়েমি লাগে? লাগে না। কেন? সেখানে ভালোবাসার মানুষ আছে। ঠিক সেই রকম ম্যান্ডির ভালোবাসার মানুষ আছে দার্জিলিংয়ে, সেই জন্য বারবার মন যেতে চায়। ম্যান্ডি বলছে অনেকবার যেতাম, কিন্তু দাদার এইভাবে ট্রান্সফার হয়ে যাচ্ছে ঠিক মেনে নিতে পারছি না। কোচবিহারে তো দেখার মতো সেরকম কিছু নেই, এমনিতেই তো রয়েছে একটা অজপাড়াগ্রায়ের টিয়া, সে তো সব ব্লগে দেখিয়ে দিয়েছে। আর সেখানে সেরকমভাবে ভিডিও শ্যুট করার মতোও কোনো জায়গা নেই, কিন্তু দার্জিলিং এমন একটা জায়গা যেটা দেখার জন্য মানুষ ছুটে ছুটে যায়। এবার দেখো, ম্যান্ডির কাছে পয়সা আছে, ম্যান্ডি কি হোটেলে থাকতে পারবে না? ওদের জন্য যে টাকার গিফট নিয়ে যায় বা ওখানে যে যে ট্যুরগুলো করে সেটাতে হয়তো ও কিছু দেয়। কেন কি দেখো, নির্লজ্জের মতো তো কারো বাড়িতে গিয়ে থাকা খাওয়া করতে পারে না। আর ভিডিও যে শ্যুটগুলো করতে যায় সেগুলোতে ও যায়, ওর জন্য যায়, তো সেই জন্য ও তো কিছু কন্ট্রিবিউশন করে। তো ওর কাছে এটা ম্যাটার না যে আমার কত টাকা খরচা হচ্ছে, ও হোটেলে থাকতে পারে সেই টাকা দিয়ে। কিন্তু সব থেকে বড় কথা হচ্ছে দাদা ভাই রয়েছে, দাদা ভাইয়ের মিষ্টি মিষ্টি গান, দাদা ভাইয়ের মিষ্টি মিষ্টি কথা, সেগুলো তো আর হোটেলে থাকলে পাওয়া যাবে না বন্ধুরা, তাই না? তো সেই জন্য যেই বলেছে যে আমার ট্রান্সফার হয়ে যাচ্ছে, ও আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে তারা একদম শপিং করেছে দিন থেকে রাত, আর তারপরে সুই করে উড়ে গেছে কোথায়? দার্জিলিংয়ে বন্ধুরা। কেন কি ও ভালো করে বুঝে গেছে যে এই মকা ছেড়ে দিলে আর আমার দার্জিলিং যাওয়া হবে না, তো সেই জন্য চলে গেছে।
এবার অনেকেই বলছে হ্যাঁ এবার সুন্দর সুন্দর রিলস দেখতে পাবো, ভিডিও দেখতে পাবো, ও সো এক্সাইটেড। সত্যি তোমরা 900 টাকা রিচার্জ করে এগুলো দেখার জন্যই বসে থাকো। দেখো ওকে নিয়ে, ওর ভিডিও আমরা দেখি, ওকে নিয়ে বলি তো আমাদের একটা ইনকাম হয় ইউটিউব থেকে, তাই না? তোমরা অনেকে আছো যাদের তোমাদের ইউটিউব চ্যানেল নেই, তবুও তোমরা তো এই সমস্ত ব্লগারগুলোকে দেখো নিজেদের 900 টাকার নেট প্যাক ভরিয়ে। তবে চিন্তা করতে পারছো তোমরা কি লেভেলের মানুষকে ভালোবাসা দিচ্ছ, তবেই আজ ইউটিউবাররা এত এত টাকা ইনকাম করতে পারছে। তো যাই হোক, তার জন্য করতে হবে অনেক অনেক শপিং। হ্যাঁ, সেখানে গিয়ে তো একদম নায়ক নায়িকার ভিডিও শ্যুট হবে, এই বৃষ্টি পড়া ভিজা ভেজা বাদলে দারুণ হেভি ভিডিও শ্যুট হবে। তো তারপরে অনেক কিছু শপিং টপিং করেছে, দেখালো। হ্যাঁ, কুকুরের খাবার, হ্যাঁ কুকুরের ভ্যাকসিন, মাছের খাবার, অনেক কিছু। সেইখানে কুকুরকে নিয়ে এত কেন বিশ্লেষণ করা হয়েছে? কুকুরকে নিয়ে বিশ্লেষণ করার এটাই কারণ, কেন কি যাকে বলেছে তার একটা টার্গেটে একজনকে শুনিয়েছে, সোনা দিদিভাই, ঠিক আছে? কেন কি সোনা দিদিভাই কিছুদিন আগে কুকুর নিয়ে কিছু বলেছিল, পোষ্যটাকে এভাবে কষ্ট দিচ্ছিস, সেই নিয়ে বলেছিল বলেই কিন্তু ম্যান্ডি তাকে আজকে জ্ঞান দিচ্ছে যে আমরা তো ইঞ্জেকশন দিই, তোমরা কি দাও? অনেকেই আছে দেয় না। তো তাহলে যদি তোমরা দাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আর যারা ভিডিও করো ভিডিওতে দেখিও যে আমরা ইঞ্জেকশন দিই বলে। তো ম্যান্ডি তুমি কথাটা কাকে বলেছো? আমি ঠিক ধরে ফেলেছি, ঠিক ধরে ফেলেছি, ঠিক আছে? তো শোনো ম্যান্ডি, যাদের বাড়িতে পোষ্য থাকে না তারা সবাই ভ্যাকসিন দেয়। কেন কি ওটা একটা, যতই ওকে ভালোবাসা দাও, যতই ওকে শিক্ষক কিছু বোঝাও শেখাও, একটা জন্তু, একটা জানোয়ার। তো ওকে যদি ভ্যাকসিন না দেওয়া হয় প্রত্যেকটা মানুষ ওর বাড়িতে অসুস্থ হবে, তাই না? কেন কি ওকে বাচ্চার মতো ভালোবাসা হয়, বাচ্চার মতো রাখা হয়, ও মানুষের কাছে ঘুমায়, মানুষের সাথে ঘুরে বেড়ায়। তো ওকে যদি টাইম টু টাইম ইঞ্জেকশন না দেওয়া হয়, ও কখন কাকে কেটে দেবে কেউ জানে না। তো তখন কারো যদি ওটা কামড়ালে কি হয় তোমরা তো জানোই, সেটা আর আমি ভিডিওতে বলছি না। তো কেউ চাইবে না নিশ্চয়ই নিজের জীবনের রিস্ক নিতে, ঠিক আছে? তুমি কিচ্ছু জানো না ম্যান্ডি, তুমি অজপাড়াগাঁয়ের অশিক্ষিত গাওয়ার, তুমি মানে কি বলবো, আর তোমরা শখে পেরেছো, তোমরা শখে পেলেছো যে তোমাদেরকে দেখাতে হবে আমরা দেখো কত ব্র্যান্ডেড একটা কুত্তা পালতে পারি, ঠিক আছে? নিজেদের একসময় খাওয়ার টাকা ছিল না, কিন্তু এখন আমাদেরকে কুকুরকে খাওয়ানোর টাকা পর্যন্ত রয়েছে। একটা কুকুরের পেছনে যা খরচ হয় একটা মানুষের খরচের থেকে অনেক বেশি। আমি এই জন্য কথাগুলো বলতে পারছি কেন কি আমার বাবার বাড়িতে একটি পোষ্য রয়েছে যার নাম হচ্ছে বুবু। তো তার কিছুদিন আগেই জন্মদিন ছিল, সেই ফটোগুলো তোমাদের সাথে একদিন আমি শেয়ার করব কমিউনিটি পোস্টে, তোমরা দেখো, ঠিক আছে? 4 বছর হয়ে গেল আমাদের বাড়িতে রয়েছে। ওকে মানুষের মতো ভালোবাসা দেওয়া হয় এবং মানুষের থেকে দামি শ্যাম্পু সে ইউজ করে, সে 150 টাকার শ্যাম্পু ইউজ করে, ঠিক আছে? তার আলাদা খাবার, আলাদা সব কিছু। আমার বাবার ভীষণ শখ ছিল একটা পোষ্য রাখার, তো আমার বোন, মানে আমার পরে যে বোন কলকাতায় থাকে, ওই বোন বাবার শখটা মিটিয়েছে এবং পোষ্যর যা খরচা সব বোন শেয়ার করে। আর ওদের খাওয়া দাওয়া, ওর ভ্যাকসিন, একটা ভালো খরচা, ভালো রকম খরচা। তো সেই জন্য তোমাকে আর এখানে ভিডিওতে কাউকে তাড়া মারতে লাগবে না, সবাই জানে যে পোষ্য বাড়িতে থাকলে তাকে কিভাবে রাখতে হয়, কি খাওয়াতে হয়, ঠিক আছে? তোমরা এই দুদিন জুম্মা ইউটিউবে এসে টাকা কামিয়ে নিজেদেরকে বড়লোকি চাল দেখাবার জন্য এই পোষ্য রেখেছো। তো তোমাদের শিক্ষাগত যোগ্যতা কম, তোমরা শেখো যে তোমাদেরকে কিভাবে পোষ্যকে রাখা দরকার। অন্য কাউকে জ্ঞান দিতে এসো না, ঠিক আছে? অন্য কাউকে একদম জ্ঞান মারতে আসবে না। যারা শিক্ষিত, সত্যিকারের শিক্ষিত বড়লোক, তাদেরকে না এরকম বলে বলে দেখাতে হয় না যে দেখো আমরা কত বড় লোক। তো তোমরা যারা মানে নিচ থেকে উপরে উঠেছো, আজকে টাকা দেখছো, কালকে খেতে পেতে না, তাদের সবসময় কথাবার্তার মধ্যে ধরা পড়ে যে তোমাদের মধ্যে অহংকার। তোমরা লোককে বোঝাচ্ছ যে দেখো আমাদের কাছে কত টাকা আছে, তবেই যে আমরা একটা পোষ্য পালতে পারছিস। না হলে অশিক্ষিত মূর্খের মতো কেউ ভিডিওতে এসে বলে না আমরা এগুলো খাওয়াই, আমরা এই ইঞ্জেকশনগুলো দিই, তোমরা কি কেউ দাও? তোমরা অবশ্যই ভিডিও করে দেখাবে, তোমরা কমেন্ট করে জানাবে। এগুলো অশিক্ষিত মূর্খরা ছাড়া কেউ করে না, ঠিক আছে? এবার বলি পোষ্যটাকে নিয়ে কিছু কথা। পোষ্যর প্রতি অনেক ভালোবাসা, সেটা দেখাচ্ছে, সেটা ভিডিওতে ক্লিয়ার করছে যে পোষ্যের প্রতি আমরা অযত্ন করছি না। সেটা কতটা ভালোবাসা, কতটা অযত্ন করেছো সেটা তো আমরা ভিডিওতে দেখে নিয়েছি। হেগে মুতে পোষ্যটা একবারে ঘর ভর্তি করে রেখেছিল। তো সেখান থেকে আসার পর আপনি বলছেন যে আমার এইসব ভালো লাগে না, আমি এইসব করবো না। বরকে বলছে তুমিই করো।
ঠিক আছে। আর ওই পোষ্যটা মানে একা থাকতে থাকতে না ওর অভ্যাস হয়ে গেছে একা থাকার, সেই জন্য বাড়ির কেউ থাকে না, ভাবো একটু খাবার দিয়ে চলে যায়, ও নিজে খায়, নিজে ঘুমায়, নিজে পটি করে, নিজে নিজের মতো থাকে, অবলা প্রাণী, কাউকে কিচ্ছু বলতে পারে না। কিন্তু আমাদের বাড়ির বুবু, আবার তার নাম বুবু, আমাদের বাড়ির পেট টিম, ও বাড়ির কেউ চলে যাবে আর ও ঘরে একা বাড়িতে থাকবে, পুরো চিৎকার করে গলা একদম ফাটিয়ে দেবে। আমার বাবা, আমার বোন, সামান্য বোন যখন কলেজ যায়, বাবা বাজার যায়, স্কুটিটা যেই ঘর থেকে বের করবে আওয়াজ হবে, অমনি দৌড়ে ছুটতে যে ও গেটের সামনে দাঁড়িয়ে যাবে, যে কোথায় যাচ্ছে দাদু দেখবো, কোথায় যাচ্ছে মিমি দেখবো, মানে এরকম একটা, আমাদেরটা মেয়ে, বুঝলে। তো আমার বোন যেহেতু নিয়ে এসছে, আমার বোন হচ্ছে মা, আমি হচ্ছি বড় মিমি, আমার ছোট বোন হচ্ছে ছোট মিমি, আর আমার বাবা হচ্ছে দাদু, আর আমার মা হচ্ছে দিদা। তো মানে এত ওকে এমনভাবে মানুষ করেছে আমার ছোট বোন আর বাবা, ওকে খাইয়ে দিতে হয়, বিস্কুটগুলো দিবে, খাবে না, বসে থাকবে রানী, ওর কাছে সবসময় থাকতে হয়, ও সবসময় মানুষ পেয়েছে, বাচ্চার মতো ওকে ভালোবেসেছে, আর ওকে ছেড়ে কোথাও যায় না, ও বাবা আর বোনই ওকে দেখে, ঠিক আছে, আমার ছোট বোন। তো সেই জন্য, আর আমরা তো যেহেতু গ্রামে থাকি, গ্রামে মানে পোষ্যদের যেখানে রাখা হয়, মানে সেটা অনেকটা দূর, মানে মেদিনীপুর, খড়গপুর এই সাইডে রয়েছে, কিন্তু ওকে এতটাই ভালোবাসে বাড়ির সবাই, আমাদের গেলে ওকে যেখানে নিয়ে যাওয়া যাবে সেই সব জায়গায় ওকে নিয়ে যাওয়া হয়, আর যেখানে নিয়ে যাওয়া চলবে না বা ওকে সামলানো যাবে না, সেখানে একজন বাড়িতে থাকে, হয় বাবা কোথাও গেলে বোন বাড়িতে থাকে, আর বোন কোথাও গেলে বাবা বাড়িতে থাকে, মানে এরকমভাবে আমরা চলি। এই যে আমার ছেলের জন্মদিন হলো, বাবা মা আর বোন কি আসতে পারতো না? পারতো, কিন্তু শুধুমাত্র ওই পোষ্যটার জন্য বোন আর মা বাড়িতে রইলো, বাবা আমার বাড়ি এলো। তো আমাদের এরকমই হয়, পোষ্যটাকে আমরা এক তিল কোথাও ছাড়ি না। আর মানে ওই ওদের যে থাকার জায়গা, সেখানে রাখার কথা তো আমরা ভাবতেই পারি না, মানে আমি একবার বলে দিই, হ্যাঁ ও আছে বলে কি আসবি না, যেহেতু আমি ওকে ছোটোর থেকে বড় দেখিনি, সেজন্য আমার টানটা ওর প্রতি কম, কিন্তু বাবা মা আমার বোন ওরা তো ছোটোর থেকে ওকে হাতে করে মানুষ করেছে, ওদের টান বেশি। ওরা আমাকে একটা কথাই বলে যে তুই তোর ছেলেকে কি কোথাও রেখে যেতে পারবি? ঠিক সেই রকম বুবুকে ছেড়ে আমরা কোথাও যেতে পারবো না। তার ম্যান্ডি কি করে, ওকে রেখে দিয়ে ঘর বন্ধ করে খালি ও শাশুড়ি আসে ওকে খেতে দিয়ে চলে যায়। তারপরে পোষ্যটার ও একা থাকতে থাকতে না একা থাকার অভ্যাস হয়ে গেছে, ও চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না। তো যাই হোক, পোষ্যকে নিয়ে যাকে টানা মারার তাকে টানা দিয়েছে, ঠিকই আছে, তোমাকেও এটা দিলাম যে তুমি বেশি পেঁয়াজি করতে এসো না, তোমাদের বড়লোকি চাল সবাই দেখে নিয়েছে, মানুষের দেখতে দেখতে একবার তিতি বিরক্তি এসে গেছে, তো যতটা আছে ততটাই চলো। আর সোনা দাদা সঙ্গে খুব ভালো ভালো রিলস বানাও, আসছি সেই সব ভিডিও নিয়ে, বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো, আর কমেন্টে বন্যা বইয়ে দাও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে, ততক্ষণের জন্য সবাইকে টাটা।